আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ছোট ছোট বাচ্চা হবে তোমাদের খাদেম, যাদের মোছ নাই দাড়ি নাই, তারা বড় হবে না। ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুয়াম মানসুরা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য যখন তারা জান্নাতের মাটিতে দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট বিল্ডিং যাকে দেয়া হবে, তার বিল্ডিংটা হবে 100 তলা। ছোট হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। জান্নাতের মাঝে বিল্ডিং হবে 100 ফ্লোর। সবচেয়ে ছোটটা যাকে দেবেন, আর যারা হাফেজে কোরআন তাদেরটা কত উঁচু হবে। ফেরেশতারা জান্নাতের পাশে নিয়ে বলবে, করা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজ, ও আল্লাহর বান্দা মাওলানা, ও আল্লাহর বান্দা হাজি, ও আল্লাহর বান্দা নামাজি, তুমি একটু কোরআন তেলাওয়াত করো দেখি। সুবহানাল্লাহ। দুনিয়া যেভাবে তারতিলের সাথে তুমি কোরআন পড়তে, তুমি একটু কোরআন পড়ো দেখি। কোরআনের এক আয়াত পড়বে, তার বিল্ডিংটা 1 ফ্লোর উঁচু হয়ে যাবে। তুমি পড়তে থাকো, ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ফেরেশতা বলবে, তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে, মর্তবা সেখানে গিয়ে থামবে। সুবহানাল্লাহ। পড়তে থাকো। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ওই 100 তলা বিল্ডিং সবচেয়ে ছোটটা হবে, 1 ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে আকাশ এবং জমিনের সমান উঁচু। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা। এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে যে জান্নাতের ঘটি বাটি পান পাত্র সোফা খাট সব হবে স্বর্ণের তৈরি, সব হবে রূপের তৈরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আল জান্নাতু মা বিনাউহা। ও আল্লাহর রাসূল, বুঝলাম বিশাল বড় জান্নাত আল্লাহ বানাবেন, 100 তলা, 200 তলা, 500 তলা। যারা হাফেজ কোরআন জান্নাতি হলে তাদেরটা হবে 6000 তলারও বেশি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? প্রতি আয়াত 1 তলা উঁচু হয়ে যাবে। ও আল্লাহর রাসূল, বুঝলাম জান্নাত অনেক উঁচু হবে, কিন্তু আল্লাহ এটা বানাবে কি দিয়ে? বাতাসটা দিকে মাথা বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাহু ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, জান্নাত আল্লাহ কি দিয়ে বানাবে শোনো? একটা ইট হবে রূপার, আর একটা হবে স্বর্ণের। কুমা ফি খায়র আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
مجيد সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাজতানিবু কাবাইরা মা تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উত্তর চাঁদপুর অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি 9 নং লেমুয়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব মোশাররফ উদ্দিন নাসিম সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীনের জন্য কবুল করুন। সম্মানীয় প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি জনাব মোহতারাম নুরুদ্দিন চৌধুরী শামীম সাহেব আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন। বাইতুল হক জামে মসজিদের সম্মানীয় খতিব বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব আলোচনা উপস্থাপন করেছেন। সোনাগাজী ফাজিল মাদ্রাসার সম্মানীয় আরবি প্রভাষক বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা হারুনুর রশিদ সাহেব সহ অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, মুহতারাম জনাব মোহাম্মদ নিয়ামুল হক সাহেব সহ অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেমনই অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে এই শীতের মাঝে কোরআনের ময়দানে কোরআনের আহ্বানে শামিল হওয়ার তৌফিক দিলেন, যিনি করোনার চরম বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামত দিলেন কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। কোরআনের কথা বলার, কোরআনের কথা শোনার তৌফিক লাগবে, চাইলে পারা যাবে না। আল্লাহ যদি অন্তর বাঁকায়া দেন,
42 বছর রাসূলকে সঙ্গ দিয়েছে। কত বছর? জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে বিশ্বনবীর মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। চাচার কোলে আশ্রয় নিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবের বয়স যখন 50, আবু তালেব ওই সময় মারা যান। 8 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মায়ের ভালোবাসা দিয়েছে, বাবার ভালোবাসা দিয়েছে, দাদার ভালোবাসা দিয়েছে, চাচার ভালোবাসাটাও। নবুয়তের 7ম সনে বিশ্বনবীকে জেলে দেয়া হলো। শিবে আবি তালেবে তিনি বন্দী ছিলেন 3 বছর। ওই 3 বছরেও আবু তালেব বাতিজা মুহাম্মদকে আলাদা রেখে ঘুমান নাই, স্বেচ্ছায় তিনিও জেল খেটেছেন 3 বছর। কিন্তু কালেমা আবু তালেবের কপালেও নসিব হয় নাই। ইন্তেকালের সময় রাসূলুল্লাহ আবু তালেবের মাথার পাশে বসলেন, তারপরে ডেকে বলেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে কিতাবুল ঈমানে, আল্লাহর রাসূল বলেন, আমার প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমার। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, তুমি যে কালেমাওয়ালা মুমিন, এই সাক্ষ্য আমি নিজেই দেব। কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে চলে গেলাম। নাউযুবিল্লাহ। নবী বলে চাচা নেয় না। আবু লাহাবের কাছে রাসূল কোরআনের কথা বলেন, আবু লাহাব নিল না, উল্টা পাথর মারল। আর হাবশার বেলালের দিকে তাকান, যেই কালেমা আবু তালেব নেয় নাম, ওই কালেমার কারণে গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। ঠিক না? একজন দিতে চায়, নেয় না, আরেকজন গলা রশি লাগায়া টানে, কালেমাটা ছাড়ে। মক্কার কাফেররা বারবার বলেছে, কালেমাটা ছেড়ে দাও বেলাল, আমরা তোমাকে মারবো না, তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত বেলাল শহীদ হতে রাজি, কালেমা ছাড়তে রাজি হন নাই। এই ভেরিয়েশন কেন? এই ভিন্নতা কারণ মানুষের দিল, মানুষের হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে ফিরান সেদিকে ফিরে যায়। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তিনি যাকে হেদায়েতের পথে পরিচালিত করতে চান, তাকে পথহারা করার ক্ষমতা ইবলিস শয়তানেরও নেই। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটা আবার এখান থেকে এই মাইক বলা ঝুলে রাখছো কেন? এটা ঝুলতেছে কেন মিয়া? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমার বান্দাদের উপরে ওই ইবলিস তুই কোনো খবরদারি করতে পারবি না। হাজারো চেষ্টা করবি, কিন্তু আমার বান্দাদের উপরে তোর প্রভাব খাটবে না। আবার আল্লাহ যাকে পথহারা করে দিতে চান, হেদায়াত বঞ্চিত করতে চান, তাকে নবী মুহাম্মদ চাইলেও পথ দেখাতে পারবে না। যেমন আবু তালেবকে পারেন নাই। হাজারো চেষ্টা করেছেন, কিন্তু আবু তালেব কালেমা নেয় নাই। ছেড়ে দাও, ছেড়ে দাও।
আল্লাহর হাবিব কালেমা দিতে চেয়েছেন আবু তালেবকে। আবু তালেব কালেমা নেয় নাই, কারণ তার কপালে হেদায়াত রাখেন নাই কে? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাকে হেদায়াতের পথ দেখাতে চান, সত্যের পথ দিতে চান, তার হৃদয়টাকে ইসলাম বুঝার জন্য আল্লাহ নিজে খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ছেলে হেদায়াত পায় নাই এমন নবী আছে না নাই? কেনান। নবীর বাবা হেদায়াত পায় নাই এমনও আছে না নাই? আজার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্তরটাকে না খুলে সংকুচিত করে দেন, ওয়া ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা কান্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, তিনি যদি পথহারা করে দিতে চান, অন্তরটাকে সংকুচিত করে দেন, তার হৃদয়ে হেদায়াতের আলো ঢুকানোর ক্ষমতাও কারো নেই। এ কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা, কোরআনের সাথে থাকতে পারা, এটা আল্লাহর দেয়া তৌফিক, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। একই বাজারে খরচা করে, একই মাঠে চাষ করে, একই জমিনে বসবাস করে, একই ভাষায় কথা বলে, একই দেশের নাগরিক, একজন আজান শুনলে বলে আমার মন পুলকিত হয়, তাই আজানের পক্ষে কবিতা লেখে। আবার আর একজন বাংলা ভাষার কবি আজানের বিরুদ্ধেও কবিতা লেখে। আছে না? কি আশ্চর্য ব্যাপার! একজন বলে কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। আজান শুনে কবি কায়কবাদের ধমনী নাচে, অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। আবার কবি সৈয়দ শামসুল হক, তিনি গদ্য ছন্দের কবিতা লিখেছেন। প্রথম আলোর বার্ষিক ম্যাগাজিনে তার কবিতাটা ছাপাইছে। এই দুই চোখ পড়েছে দেখে দেখে। উনি লিখলেন, কাককে লক্ষ্য করে কাক, এতই যদি কাক কাক করার মতো শক্তি তোর দেহে থাকে, তাহলে মুয়াজ্জিনের আজানের সময় জোরে কাক কাক করবি, আজানের ধ্বনি যেন কানে না আসে। কি নাম? সৈয়দ শামসুল হক, হকের বাতি, হকের সূর্য। আরেকজন তো লিখেছে, মুয়াজ্জিনের আজান নাকি বেশ্যা নারীর খদ্দের আহ্বানের মতো। নাউযুবিল্লাহ। যে যেমন সে স্বপ্ন দেখে তেমন। একজন বলে, কাক তোর আজানে, তোর ধ্বনির কারণে আজান যেন কানে না আসে, জোরে জোরে কাকা ধ্বনি কর। আবার কবি নজরুল আকুতি প্রকাশ করে, আজানের ধ্বনি যেন আমি কবরে যাইও শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই, যেন ঘরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই ভিন্নতার কারণ আল্লাহ এক দলকে হেদায়াত দিয়েছে, আরেক দলকে হেদায়াত থেকে বঞ্চিত করেছে। আমার ভাইয়ারা, এখন আমরা যারা দ্বীনের পথে আছি, কোরআনের সাথে আছি, এটা আমাদের ব্যক্তিগত ক্রেডিট না আল্লাহর নিয়ামত? এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিয়েছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবাই মিলে আরেকবার জোরে জোরে শুকরিয়া জানাই, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা ওয়া সানাদুনা উসওয়াতুনা মুরশিদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম,
ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, মা তুনহাউনা আনহু, যে কবিরা গুনাহ থেকে বিরত থাকতে তোমাদের বলা হয়েছে, যদি সেই কবিরা গুনাহগুলো তোমরা পরিত্যাগ করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর বাকি যত সগীরা আছে আমি আল্লাহ নিজেই মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে শুধু গুনাহই মাফ করব না, অত্যন্ত সম্মানীয় বাসস্থান জান্নাতে আমি আল্লাহ নিজ দায়িত্বে প্রবেশ করাবো। আমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহ আমাদের বাকি সাগায়ের গুলো মাফ করবেন। আমরা যদি কবিরা গুনাহ পরিত্যাগ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাতটাও দেবেন। আজকের মাহফিলে নিশ্চয়ই আমরা জান্নাত খোঁজার জন্যই এসেছি, ঠিক না? যাওয়ার সময় হালুয়া রুটি দেবে তাই আসছেন নাকি? কোন খেসুরি টেসুরি আছে নাকি? আমরা যারা এসেছি, আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা শুনব, নিজের জীবনে আমল করব, আল্লাহর জান্নাতটা পেয়ে যাব। এই হলো আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার প্রিয় নবী, আপনি আপনার সাহাবাদেরকে উপদেশ দেন, নসিহত করুন, ওয়াজ করেন। কারণ আপনি যদি ওয়াজ করেন, মুমিনদের উপকার শুনলে ঈমান আরো বেড়ে যাবে। ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করলে তাদের হৃদয়টা বিগলিত হবে, নরম হবে, দিলের কাঠিন্যতা দূর হয়ে যাবে। দুনিয়ার লোভ তাদেরকে জাহান্নামমুখী করেছে, লোভ কমে যাবে। তারা গুনাহমুখী হয়ে গেছে, গুনাহগুলো ছেড়ে দেবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, এই মাহফিলগুলোতে কোরআনের কথা শুনলে, আল্লাহর বিধান জানলে তাদের ঈমানটাও বেড়ে যাবে। তারা মাহফিলে আসবে যেই পরিমাণ ঈমান নিয়া। সব মুসলমানের ঈমানের মান একরকম নয়। কারো ঈমানের মান যদি 10 নম্বরে থাকে, এখানে কারোটা 30 নম্বরে আছে, কারো ঈমানের পর্যায়ে 50 নম্বরে আছে। যে যতটুকু মান নিয়ে মাহফিলে ঢুকবে, নিশ্চয়ই এই মাহফিল থেকে যাওয়ার পথে তার ঈমানের মান বৃদ্ধি পাবেই। যখনই কোরআনের কাছে আসবে, কোরআন তাকে জান্নাতের পথে এক ধাপ নিশ্চয় এগিয়ে দেবে। এটা কোরআনের কারিশমা, কুদরত। তবে শর্ত একটা, সেটা হলো আপনি এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আসতে হবে। জুতা চুরি করতে যদি মাহফিলে আসেন, এগুলো এখন দিলে মনোযোগ নষ্ট হচ্ছে না?
দুই একজন জুতা চুরি করতে এসেছে, মোবাইল চুরি করতে এসেছে, মানি ব্যাগ চুরি করতে এসেছে, এমনও দুই একজন আছে না নাই? এর ঈমান কি বাড়বে? মোটেও না। মসজিদে যে নামাজ পড়তে যায়, আল্লাহকে পেতে যায়, সে আল্লাহকে পায়। যে জুতা চুরি করতে যায়, সে শুধু জুতাই পায়। এখন যে যে নিয়তে আসছেন, যদি মনটা ভালো থাকে, আল্লাহ তোমার দ্বীনের মজলিসে যাই, কোরআনের কিছু কথা শুনবো, তুমি দয়া করে আমার ঈমানটা বাড়াইয়া দিও, আমিও তো মরা লাগবে। এমনও তো হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত, এক সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড় বিলাসের তরে। বুলবুল পাখির ন্যাং এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। আপনি এখন মারা যান, আগামী দিনের এই টাইমে আকাশ থাকবে, জমিন থাকবে, সব থাকবে, কিন্তু আপনি আর। আপনার এসি করা বাড়ি, টাইলস করা ঘর, মার্বেল পাথরের তৈরি আপনার মেজ, চমৎকার দামি কার্পেট, বক্স খাট, সব থেকে যাবে। চোখ বন্ধ হলেই দেখবা তোমার জায়গা ঘরের বারান্দায়, ওই এসি রুমে তোমাকে ঢুকতে আর দেবে না। চলে যেতে হবে আজকেই হয়তো। আমরা আল্লাহ ঈমান নিয়ে যেতে চাই, ঈমান নিয়ে যেতে চাই। এই চিন্তাটা মাথায় নিয়ে মাহফিলে বসো, কারণ যদি তুমি ঈমান হারা হয়ে মরে যাও, তোমার 1000 কোটি টাকা, তোমার ক্ষমতা, এগুলোর দাম আল্লাহর কাছে এক আনাও নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে আনাগোনা দুনিয়াদারি চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন এবার, তারপরেই তো সব নিঝুম। তুমি ন্যাংটা এসেছ, তোমার আবার ন্যাংটা বানায় ছাড়বে। আপন জনেরা তোমার গায়ের জামাটাও রাখবে না। চোখ বন্ধ করে দেখো, হাতের ঘড়ি, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, তোমার গায়ের জামা সব ধীরে ধীরে খুলে নেবে, সাথে কিচ্ছু নেই। ও মা, ও বোন, তুমি দেখো চোখ বন্ধ করে, তোমার নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেন, আপনজনের একটা একটা করে খুলতে খুলতে তোমার গায়ের জামাটাও খুলে ফেলবে। তোমার পরনের জামাটাও রাখবে না, ল্যাংটা বানায় উলঙ্গ করে গায়ের উপর একটা চাদর দিয়ে দেবে। ও 3টা সাদা কাপড় তোমার সঙ্গী হবে, 1000 কোটি টাকা অ্যাকাউন্টে থাকবে, সাথে এক আনাও যাবে না, কাফনের কাপড়ে পকেট নেই। যেতে হবে চলে, হয়তো আজকেই কত মানুষ চলে যায়, কোনো ঘোষণা নাই। সুস্থ ঘুমাইছে, সকালবেলায় সবাই ওঠে, সে ওঠে না, এটাই জীবনের শেষ, গুম হয়ে গেছে। এজন্য আমি বলবো, যারা আলোচনা শুনবেন সবাই ভালো দিল, ভালো মন নিয়ে শোনেন, আল্লাহকে মনে মনে বলেন, আজকের মাহফিল যেন আমার নাজাতের ওসিলা হয়ে যায়। আর না এখানে বসে থেকে কোনো লাভ নাই, বাড়ি চলে যান, ঘুম মারা কি দরকার। কবি নজরুল আফসুস করে বলেছিলেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনুড়ি। কিছু কিছু মানুষ হতভাগা,
তারা মাহফিলে বসে থাকবে, হেদায়াত পাবে না, কারণ তাদের মনের মাঝে হেদায়াতের মানসিকতাটাই নাই। জুড়িতে ফল থাকে কিন্তু রস থাকে না। ফলওয়ালা বিক্রি করতে করতে ঝুড়ি ভর্তি কম্বল বিক্রি করে, আপনার কমলা আপেল বিক্রি করে শেষ করে দিল। পরে তাকায়া দেখে ঝুড়ির মাঝে কমলার এক ফোঁটা রস নেই। নুড়ি পাথর একটা গ্লাসের মাঝে 3 ঘন্টা ভিজায়া রাখো, তুলে ফাটাইয়া দেখো ওই পাথরের ভিতরে এক ফোঁটা পানিও নাই। পানিতে ছিল পাথর, রস পায় নাই। জুড়িতে ফল ছিল, জুড়ি রস পায় নাই। পানিতে ছিল পাথর, পাথর পানি পায় নাই। কবি নজরুল এটাই বলেছেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের জুড়ি লক্ষ বছর ঝরনায় ডুবে, রস পায় না কোনুরি। আমরা যদি কবিরা গুনাহ পরিত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারি, আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যে জান্নাত আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন, আওয়াজ করে বলুন দেখি, ওই জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? জান্নাত রেডি করা আছে না নাই? এখন শুধু মেহমান যাওয়ার বাকি। আল্লাহ কিন্তু রেডি, এখন আপনি আর আমি রেডি হওয়া দরকার, ঠিক কিনা? বিয়ে বাড়িতে 1000 মেহমানের আয়োজন, আপনাকে দাওয়াত দেয়া হলো। আগামী দিন সকাল 10টা থেকে বিবাহের ভোজ শুরু হবে, আপনারা মেহেরবানি করে আসবেন। কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে, আপনি সকাল 9টায় প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য, কিন্তু যিনি দাওয়াত দিয়েছে তিনি খাওয়ানোর প্রস্তুতি 9টায় নিছে না, আরো আগে 3 দিন 4 দিন আগ থেকেই শুরু। আমার আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করেছেন, তাই তিনি জান্নাত বানাবেন তা নয়, অলরেডি বানায়া ফেলছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর জান্নাতে নেয়ামত পাচ্ছে এমন কিছু মেহমান আছে না নাই? তারা কারা? তারা হলেন শুহাদা, শহীদগণ। সাধারণ মানুষের মৃত্যুর পর তাদের লাশ থাকবে কবরে, রূহ থাকবে ইল্লিনে। তারা জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে, যদি ভালো মুমিন হন। আর শহীদদের ব্যাপারে বিশ্বনবী বলেন, তাদের লাশ থাকবে কবরে, রূহ থাকে আল্লাহর জান্নাতে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জীবিত মানুষের মতো তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। তাই তো শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা আছে। আমার সাথে বলুন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, বুঝার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায়া রাখছে। এবার বলুন তো, জান্নাতে আমাদের ভোগের জন্য যত নিয়ামত, ওই সবগুলা নিয়ামত প্রস্তুত আছে না নাই? ফল ফলাদি, জান্নাতের বাড়িঘর প্রাসাদ, জান্নাতের হুর গেলমান সব প্রস্তুত আছে না নাই? জান্নাতি মুমিনকে 72 জন হুর দেয়া হবে স্ত্রী হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হুরগুলাও আল্লাহ জান্নাতের তাবুর মাঝে বানায়া রেডি করে রাখছে। ওই হুরগুলো জান্নাতের তাবুতে সমস্বরে গান গায়। হুরগুলো কি গান গায় আল্লাহ রাসূলকে জানালেন, রাসূলুল্লাহ আমাদের শোনালেন। হুরগুলো বলতেছে, নাহানুল খালিদাতু ফালা নামুতু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু,
নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হরগুলো নিজেরা গান গেয়ে সময় কাটাচ্ছে। তারা বলছে নাহানুল খালেদাতু ফালা নামুতু, আমরা হলাম চিরস্থায়ী, আমরা কোনোদিন মরব না। জান্নাতে মৃত্যু বলতে কোনো কিছু আর নাই। ওয়ালাহুম ফিহা জাওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহর কোরআনও সে কথাটা আছে, তারা চিরকাল সেখানে থাকবে। নাহানুন নায়ামাতু ফালা নাবাসু, আমরা হলাম এমন নেয়ামতওয়ালা, আমাদের কাল্লা এমন ভাবে নেয়ামত দিয়া তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে, আমাদের কাছে যে আসবে সে কখনো অসন্তুষ্ট হবে না। নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু, আমরাও এতটা সন্তুষ্ট আমাদের জান্নাতি স্বামীর প্রতি, আমরা কোনোদিন তাদের উপরে বিরক্ত হব না। তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, ওই জান্নাতের হুরগুলো গান গাচ্ছে আপনাকে আমাকে লক্ষ্য করে। আমরা হুরেরা যার জন্য, যে আমাদের জন্য, তার জন্য সুসংবাদ দিচ্ছি। সব প্রস্তুত, বিয়ে বাড়িতে ভোজ প্রস্তুত, টেবিল রেডি, খাবার রেডি, সব কিছু প্রস্তুত। এখন যারা খাবে তাদের প্রস্তুতি নেওয়া দরকার। এবার আপনাদের সবার কাছে আমি জানতে চাই, স্বগতোক্তি করুন, একবারে স্বগতোক্তি নিজে নিজে একটু বলুন তো, ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? শখ আছে না নাই? যেতেই হবে, জান্নাতে ট্রেন মিস করা যাবে না। যারা জান্নাতে ট্রেন ফেল করবে তাদের মতো হতভাগ্য দুনিয়াতে আর কেউ নাই। যার জান্নাত নাই তার কিচ্ছু নাই। 1000 কোটি টাকা আছে, জান্নাত নাই, সে ফকির, সে কাঙ্গাল, সে দরিদ্র, কিচ্ছু নাই। কেন নাই? কারণ তার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে টাকা অ্যাকাউন্টে থাকবে, মালিকানার তার নেই। 100 বিঘা জমিন আছে কিন্তু তার জান্নাত নাই, তার মতো কাঙ্গাল আর কেউ নাই। কারণ চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তাকে এমন কবরে রাখবে যে কবরে বিছানা চাদরটাও নেই। এখন যদি কপালে জান্নাতটা না থাকে, সাথে টাকাও নাই, জায়গা জমিনও নাই, মাত্র 3.5 হাত, কাপড় চোপড়ও নাই, কি আছে? আর কিচ্ছু নাই। আর যদি জান্নাত থাকে, কবরে রেখে আপনজন বাড়িতে আসার সাথে সাথে, বাড়িতে আসার আগেই হাদিসে পাওয়া যায় আপনজনেরা কবরের মাটি সমান করে দিয়ে রওনা দেবে। ফেরেশতা এসে তোমাকে জেগে তুলে বসায়া দেবে। হাত্তা ইয়াসমা কারআনি আলিহিম, ওই ব্যক্তি কবরে উঠে বসে তাদের পায়ের জুতার আওয়াজ নিজের কানে শুনবে, আপনজন চলে যাচ্ছে। ফেরেশতা 3টা প্রশ্ন করবে মৌলিকভাবে, যদিও মুমিনের জন্য মোট প্রশ্ন 5টা। একটা করবে আল্লাহ, ফেরেশতা মৌলিক করবে 3টা, তারপরে অপশনাল করবে আরেকটা। এই বিষয় নিয়ে ভিন্ন আলোচনা, সেদিকে গেলাম না। 3টা মৌলিক প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। এই 3টা মৌলিক প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আল্লাহ ডাক দেবেন, নাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। ও
ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য সত্য বলেছে, আর ডিস্টার্ব করো না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। এই কাপড় বড় বেমানান, সাদা কাপড়ের কাপড়, এটার চলবে না। আমার জান্নাত থেকে তাকে কাপড় পরায়া দাও। মাটির বিছানা বেমানান, জান্নাত থেকে বিছানা নিয়ে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। অন্ধকার ছোট কবরটা বড় বেমানান, জান্নাতের দিকে কবরের দরজা খুলে দাও। ফেরেশতারা আপনাকে জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া কবর থেকে বের হওয়ার সময় বলবেন নাম কেন মিলারুস। ও আল্লাহর প্রিয় বান্দা, বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, তুমি জান্নাতের বিছানায় ঘুমায়া যাও। কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনি সৌভাগ্যবান, যার জান্নাত আছে তার মতো ধনী আর কেউ। আল্লাহ তাআলা সবার পরে যাকে জান্নাত দেবেন, যার পরে আর কেউ জান্নাতে ঢুকবে না, বিশ্ব নবী বলেন তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আল্লাহ বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। তোমাকে আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিলাম। আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদেম। সবচেয়ে ছোট জান্নাতীকে খেদমতের জন্য আল্লাহ খাদেম দেবেন 80,000। يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريك وكأس من معين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ছোট ছোট বাচ্চা হবে তোমাদের খাদেম, যাদের মোছ নাই দাড়ি নাই, তারা বড় হবে না। ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়াম মানসুরা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য যখন তারা জান্নাতের মাটিতে দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট বিল্ডিং যাকে দেয়া হবে, তার বিল্ডিংটা হবে 100 তলা। ছোট হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। জান্নাতের মাঝে বিল্ডিং হবে 100 ফ্লোর। সবচেয়ে ছোটটা যাকে দেবেন, আর যারা হাফেজে কোরআন তাদেরটা কত উঁচু হবে। ফেরেশতারা জান্নাতের পাশে নিয়ে বলবে করা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও হাফেজ, ও আল্লাহর বান্দা মাওলানা, ও আল্লাহর বান্দা হাজি, ও আল্লাহর বান্দা নামাজি, তুমি একটু কোরআন তেলাওয়াত করো দেখি। সুবহানাল্লাহ। দুনিয়া যেভাবে তারতিলের সাথে তুমি কোরআন পড়তে, তুমি একটু কোরআন পড়ো দেখি। কোরআনের এক আয়াত পড়বে, তার বিল্ডিংটা 1 ফ্লোর উঁচু হয়ে যাবে। তুমি পড়তে থাকো, ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ফেরেশতা বলবে তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে, মর্তবা সেখানে গিয়ে থামবে। সুবহানাল্লাহ। পড়তে থাকো। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ওই 100 তলা বিল্ডিং সবচেয়ে ছোটটা হবে, 1 ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে আকাশ এবং জমিনের সমান উঁচু। জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা
ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে যে জান্নাতের ঘটি বাটি পান পাত্র সোফা খাট সব হবে স্বর্ণের তৈরি, সব হবে রূপের তৈরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আল জান্নাতু মা বিনাউহা, ও আল্লাহর রাসূল, বুঝলাম বিশাল বড় জান্নাত আল্লাহ বানাবেন, 100 তলা 200 তলা 500 তলা। যারা হাফেজ কোরআন জান্নাতি হলে তাদেরটা হবে 6000 তলারও বেশি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? প্রতি আয়াত 1 তলা উঁচু হয়ে যাবে। ও আল্লাহর রাসূল, বুঝলাম জান্নাত অনেক উঁচু হবে, কিন্তু আল্লাহ এটা বানাবে কি দিয়ে? বাতাসটা দিকে মাথা বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাহু ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, জান্নাত আল্লাহ কি দিয়ে বানাবে শোনো, একটা ইট হবে রূপার আর একটা হবে স্বর্ণের, তার মাটি হবে জাফরান, কংক্রিট হবে মণিমুক্তা। ওগুলো মিশ্রণ করার জন্য পানি ব্যবহার করা হবে না, ব্যবহার করা হবে মিসকে আম্বার আতর। জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের সুগন্ধ বের হবে। বড় চমৎকার করে আল্লাহ জান্নাত বানায় রেখে দিছে। আপনারা কিছুক্ষণ আগে সবাই বলছেন জান্নাতে যেতে চান, এখন যেতে হলে আল্লাহর কিছু শর্ত শারায়াত আছে, মানা দরকার আছে না নাই? মাগনা তো পাবেন না। আর মাগনা কে কারে কি দেয়? আমরা তো মাগনা সালামও দেই না। সালাম দিলে যদি সওয়াব না হইতো তাহলে আমরা সালামও দিতাম না। আমরা সালাম দেওয়ার সময়ও তো বুঝি 10 নেকি কমপক্ষে ফামু। আমার বন্ধু, প্রত্যেকটা মানুষের প্রতিটা কাজের পিছনে একটা লক্ষ্য থাকে, প্রত্যেকটা কাজের বিনিময় থাকে। আল্লাহ তাআলা জান্নাত দেবেন, বিনিময়ে তিনিও কিছু নিশ্চয় পেতে চাইবেন। তিনি পেতে চান আমাদের কাছে তার আনুগত্য, আমরা যেন তার কথা মেনে চলি, কবিরা গুনাহ না করি। আল্লাহর কথা না মানলে কপালে জান্নাত নাই, কবিরা গুনাহ করা যাবে না। তিনি বলছে, কবিরা গুনাহ যদি না করো আমি নিজ দায়িত্বে তোমাকে সে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। হযরত আদম মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ জান্নাতে দিলেন। জান্নাতে দেওয়ার পরে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ফাকুলা মিনহা। ও আদম, ও হাওয়া, তোমরা দুজন জান্নাতে থাকো। ও আদম, বউ নিয়ে জান্নাতে থাকো, যেখানে মনে চায় যাও, যা মনে চায় খাও, কিন্তু ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না, নিষেধ করে দিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখি বাবা আদমে কথাটা রাখতে পারেন। তারা দুজনেই গাছের কাছেও গেলেন, গাছের ফলও খেলেন। যখনই গাছের কাছে যাইয়া গাছের ফল খেলেন, আল্লাহর নিষিদ্ধ কাজ করে ফেললেন, সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। আল্লাহ একটা কাজ মানা করছে, ওই গাছের কাছে যেও না। ওই গাছের কাছে যাইয়া গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক আর গায়ে নাই, আল্লাহ ন্যাংটা বানায় ছেড়ে দিছে। আল্লাহ বুঝাইয়া দিছে, আমার কথা না মানলে জান্নাতের নিয়ামত পাওয়া যাবে না। শুধুমাত্র গায়ের পোশাকই খুলে নেন নাই, পরক্ষণে আদেশ করলেন, হেবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহর কয়টা কথা মানে নাই? আওয়াজ দিতে হবে কয়টা? আমরা মানি না কয়টা?
মাত্র একটা কথা মানে নাই, জান্নাতের পোশাক আর গায়ে নাই। এর মানে আল্লাহ বুঝা দিলেন গুনাহগারের গায়ে জান্নাতের পোশাক মানায় না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম সাথে সাথে জান্নাতের ওই গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢেকে নিলেন। আল্লাহ বলে ঠিক আছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তাদেরকে বের করে দিয়ে আল্লাহ বুঝালেন গুনাহগারের জন্য আমি জান্নাত বানাই নেই। এবার বলুন তো শয়তান আল্লাহর কয়টা আদেশ মানে নাই? বলতে হবে কয়টা? শয়তানকে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর উপরে কি তার ঈমান ছিল না? কয়টা আদেশ মানে নাই? সাথে সাথে ঈমানটা আছে না গেছে? আল্লাহ তাআলা বলেছেন আদম রে সিজদা করো, শয়তান কয় না করবো না। সাথে সাথে তার ঈমান চলে গেল। আল্লাহ তাআলা শয়তানকে বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। একটা আদেশ মানে নাই, শয়তানের ঈমানটা আর থাকলো না। যার ঈমান নাই তার কপালে জান্নাতও নাই। এখন আবার আত্মসমালোচনা করেন দেখি, শয়তান আল্লাহর আদেশ মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? কি মুসিবত! চোর ধরে হাত কাটো এমন একটা আদেশ কোরআনে আছে না নাই? 50 বছরে কয়জনের কাটছেন? জেনা করলে 100 বেত লাগাও, সূরা নূরের মাঝে আছে না নাই? এই দেশে জেনাকারী আছে না নাই? এই 50 বছরে বেত্রাঘাত 100 কয়জন রে লাগাইছেন? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন হাদিসে আছে না নাই? এই দেশে মাদক সেবী আছে না নাই? 80 বেত কয়দিন লাগালেন? অথচ জান্নাতে যাওয়ার জন্য অনেকে তো মুসের মাঝে তেল দিচ্ছেন, জান্নাতের কাঁঠাল খাবেন কষ্ট যেন না লাগে। মানে ভাবসাব এমন বেহেশত আল্লাহ আমার না দিয়া দেয় কারে। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বিশ্ব নবী বলেন দুনিয়ার মাঝে সে হলো সবচেয়ে চালাক সচেতন যে লোক আত্মসমালোচনা করতে জানে, নিজের ভুল নিজে ধরে আবার তাওবা করে ভালো হবে। আমাদের যে ভুলগুলো আছে ওই ভুলগুলো আলোচনা করা দরকার আছে না নাই? তারপরে তাওবা করা দরকার আছে না নাই? বাবা আদম ভুল করেছেন, তাওবার কারণে আবার জান্নাত পেয়ে গেছে, ঠিক কি না? শয়তানও ভুল করেছে কিন্তু জান্নাত পায় নাই, কারণ তাওবা করে নাই। এখন আমরা কি আদমের মতো হব না শয়তানের মতো হব? আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আমরা কাটলাম না। অথচ 50 প্রেসিডেন্ট হয় নাই, প্রধানমন্ত্রীও হয় নাই, আইন মন্ত্রীও হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের উসওয়ায়ে হাসানা, আমাদের একমাত্র আদর্শ। তিনি বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই, আমি ফাতেমাকেও ছাড়ব না, কারণ আমি তো কোরআনের আইন মানি। কোরআনের বাহিরে যাওয়ার অধিকার কোন মুসলমানের থাকে না, যদি বেরিয়ে যায় সে মুসলমানই থাকবে না। কথা বোঝেন? কোরআনের বাহিরে যাওয়ার অধিকার আপনার নাই, যদি যান আপনি আর মুসলমান নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيب হাইযুমা কিদা ইনকাদ। বিশ্বনবীর কি চমৎকার উদাহরণ! তিনি বলেন সেই তো মুমিন, সেই তো মুসলিম, সে হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি দারুণ উদাহরণ! আপনারা যারা সৌদি আরবে গেছেন, আরব বিশ্বে গেছেন, তারা বিভিন্ন মরুভূমিতে দেখেছেন বিভিন্ন জায়গায় উট দেখা যায়।
মরুভূমিতে চলমান উটগুলোকে আপনি দেখতে পাবেন স্বাধীন অবস্থায় আছে, ওরা খোলা মাঠে চড়ে বেড়ায়। কিন্তু যদি মালিক কোন নাকের ভিতরে, কোন ওটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া দেয়, হাতের মাঝে রশিটা ধরে রাখে, আওয়াজ করে বলুন তো ওই ওটটা স্বাধীন না পরাধীন? এখন সে কি মন মতো চলবে না মালিকের আদেশ মতো? মালিক টানে যেদিকে সে যেতেই হবে সেদিকে, যদি না যায় নাক ছিঁড়ে যাবে। নাকের এই জায়গাতে কোনো হাড্ডি নাই, কিন্তু এটা সবটাই মাংস, এজন্য ঘুষি দিলে ভাঙিয়া যায়, নাকটা ফাইটা যায় তাড়াতাড়ি। ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দেয়ার মানে হলো উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাবে। তোমরা ঈমান আনার পরে উল্টা পাল্টা চললে ঈমান ছিঁড়ে যাবে। ইসলামের মোট খুঁটি কয়টা? মাশাআল্লাহ, কথা বলুন কয়টা? ইসলামের খুঁটি হলো 5টা। নামাজ নামে একটা খুঁটি আছে। নামাজে দাঁড়ায়া যদি আপনি অট্ট হাসি দেন, নামাজে দাঁড়ায় আপনি কথা বলেন, কেউ জিজ্ঞাসা করলো আপনি যে নামাজে খাড়াইছেন, সে জানে না। ঘরের বাহির থেকে আওয়াজ করছে, ঘরে কেউ আছেন নাকি? আপনি নামাজে খাড়াইয়া কইলেন জি আছি। নামাজ আছে না গেছে? নামাজ পড়ছেন, কিন্তু কিছু কাজ আছে করলে নামাজটা ভেঙ্গে যাবে। আপনি অজু করেছেন, অজু করার পরে পেট খারাপ, একটু বাতাস বের হয়েছে নিম্নাঙ্গ দিয়ে, অজু আছে না ভেঙে গেছে? তাহলে কিছু কাজ আছে করলে অজু ভেঙে যাবে। হজে গেছেন, অসুস্থতার কারণে আরাফার মাঠে যাওয়া হয় নাই, আরাফার দিন চলে গেছে, আপনি হাসপাতালে, বলুন তো হজ আছে না ভেঙে গেছে? এটা ফরজ, 3টা ফরজের এক ফরজ। বরং বিশ্ব নবী বলেছেন আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ মানে হলো আরাফা। আপনার হজ ভেঙে গেছে, রোজা রেখেছেন, অজু করার সময় হঠাৎ করে কুলি করতে